আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, কোন প্রভুত্ব নয়, বরং সমবন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ, একে অপরের ভাই এবং একে অপরের সহযোগিতা নেই। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। যোগব্যায়ামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে যোগব্যায়ামের প্রাচীন নিদর্শন পাওয়া যায় পাহাড়পুর বৌদ্ধবিহারের সময়কাল থেকে। পরবর্তীতে এই অঞ্চলের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও চীন সহ বিভিন্ন দেশে এর প্রচলন ঘটে। মন্ত্রী বলেন, যোগব্যায়ামের অন্যতম উদ্দেশ্য হল আত্মনিয়ন্ত্রণ, আত্মরক্ষা এবং শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন। এই ধরনের আয়োজনের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনকে সরকার ও রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যোগব্যায়াম অনুশীলনকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনায় সভায় বক্তারা বলেন, বন্যা, বজ্রপাত, ভূমিকম্প দিন দিন প্রকট আকার ধারণ করছে। এসব দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক জনবল তৈরি ও প্রশিক্ষণ প্রদান, বজ্রপাত মোকাবেলায় তালগাছের চারা রোপণ, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো, বন্যা মোকাবেলায় আগাম ত্রাণ ও প্রয়োজনীয় ঔষধ মজুতকরণ সহ প্রয়োজনীয় সেবা সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমের কৌশল নিয়ে নাটোরে সেফ ফর এক্সেস শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান রহিম নওয়াজ। উদ্বোধনী সেশনে জেলা পরিষদের প্রশাসক বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিট অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে এই ইউনিটের পরিধি বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ওরিয়েন্টেশনে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন এবং দলগতভাবে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব 1433 বঙ্গাব্দ। আজ সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন 3-এ 2 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম এবং কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তহমিনা আক্তার। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ের কবি, বাঙালির জীবনাচরণে অনুপ্রেরণা। তাদের স্মৃতি রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি মৌসুমে 15,200 হেক্টর জমিতে আউশ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে মাঠগুলোতে কৃষকরা জমি প্রস্তুত এবং চারা রোপণ শুরু করেছেন। কৃষি বিভাগ জানিয়েছে, আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে মহাদেবপুর উপজেলায় 12,700 জন চাষীকে প্রতি 1 বিঘা জমির বিপরীতে 5 কেজি করে উন্নত জাতের বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, আউশ আবাদ বৃষ্টি নির্ভর, তাই উৎপাদন খরচ কম লাগে। এছাড়াও প্রধান 2 মৌসুমের মাঝামাঝি ফসল পেয়ে চাষীরা লাভবান হতে পারেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও
পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।